আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। একজন বীর পুরুষ, একজন সুপুরুষ, কুষ্টিয়া থেকে কানাডা, সর্বত্র তার অর্থ, সম্পদ, জায়গা, জমি বিরাজমান। এই গুণধর ব্যক্তির নাম মাহবুবুল হানিফ। উনি কুষ্টিয়া থেকে সংসদ সদস্য হয়েছেন, বর্তমানে সাবেক সংসদ সদস্য। এই গুণধর এই ব্যক্তি সেই কুষ্টিয়া থেকে শুরু করে যেই পর্যন্ত কানাডার রাস্তা গেছে সেই পর্যন্ত উনি জায়গা, জমি, অর্থ, সম্পত্তি সব করে ফেলছেন। সব করে উনি বহাল তবিয়াতে আছেন। এখন উনি পালাতক আছেন। সাবেক এমপি, আওয়ামী লীগের গণ অভ্যুত্থান হয়েছে, তাদের নামিয়ে দেওয়া হয়েছে, তাদের বড় বড় নেতা সব পালিয়ে আছেন, তাদের প্রধান যে তিনিও পালিয়ে চলে গেছেন। আর এই ধরনের গুণধর ব্যক্তি তো দেশে থাকতে পারে না, তিনিও পালিয়ে আছেন, আত্মগোপনে আছেন, হয়তো দেশে আছেন না বিদেশ পালিয়ে গেছেন। যেখানেই যান, পালিয়ে তো গেছেন। এই যে ধন সম্পত্তি করেছেন অবৈধভাবে, কি করবেন এই ধন সম্পত্তি? না নিজে রাখতে পারলেন, না বউ ছেলেমেয়ে দিতে পারলেন, না খাইতে পারলেন। এখন শুধু যেটুক বিদেশে পাচার করেছেন সেটুকুই শুধু আপনাদের, বাদ বাকি এগুলা সরকার জব্দ করে ফেলবে আমার ধারণা, কারণ এগুলো সব অবৈধ। কি করলেন রে ভাই? আপনারা জনপ্রতিনিধি, আপনারা জনগণের কথা বলেন, আপনারা না জনগণকে ভালোবাসেন, সেই জনগণের টাকা মেরেই আপনারা এই বিলাসী জীবন যাপন করবেন, এই ভোগ বিলাসের জীবন করবেন। আবার এই জনগণের ভয়তেই পালিয়ে চলে গেলেন, আত্মগোপনে চলে গেলেন। এ কি জীবন আপনাদের? আপনারা কি মানুষ? আপনাদের তো সেই কুত্তা বেলার চেয়েও খারাপ আপনাদের জীবন। আপনারা তো তার থেকেও খারাপ। এই বিষয়ে সমকাল কি বলেছে একটু শোনেন। কাগজ কলমে পেশা তার ব্যবসা, সেটাই ছিল আয়ের একমাত্র উৎস। মাত্র 15 বছর আগে সে খাতে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন 2,40,000 টাকা। মাসের হিসাবে তা দাঁড়ায় 20,000 টাকা। ব্যয় দেখিয়েছিলেন 2,15,000 টাকা। অর্থ অর্থাৎ বাড়তি খরচ বিপদ আপদ না হলে বছরে তার সঞ্চয় হওয়া সম্ভব 25,000 টাকা। তার ছিল না কোনো নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট, ছিল না কোনো কৃষি বা অকৃষি জমি, কোনো কোম্পানিতে ছিল না শেয়ার, ব্যাংকে ছিল না একটি টাকাও। শুধু স্থাবর সম্পত্তি হিসেবে রাজধানীর নয়াপল্টনে 8 লাখ টাকা মূল্যের একটি অফিস স্পেস ছিল। পেশা এখনো তার আগের মতোই ব্যবসা, কিন্তু আয় মাসে 30 লাখ টাকার বেশি। গাজীপুরে কিনেছেন 3 একর অকৃষি জমি। রাজধানীর গুলশানে 5 কাঠা 9 শতকের প্লট। কুষ্টিয়ায় 12% জমির উপরে 3 তলা ভবন। রয়েছে 6টি কোম্পানির শেয়ার। টাকা বেড়ে হয়েছে 2 কোটি। অনুমোদন নিয়ে 3টি অস্ত্র এখনো আছে তার। অর্থাৎ পরশ পাথর পাওয়া এই ব্যক্তিটি হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। উল্লেখ করা সম্পদের তথ্যগুলো হলফনামা আকারে তারই প্রকাশ করা, কিন্তু সমকালের অনুসন্ধানে দেশ বিদেশে মিলেছে আরো অনেক গোপন সম্পদের খোঁজ। দ্বৈত নাগরিক হিসেবে সংসদ সদস্য এমপি হওয়ার ক্ষেত্রে সাংবিধানিক বিধিনিষেধ রয়েছে, কিন্তু তিনি কানাডার নাগরিকত্বের তথ্য গোপন করে এমপি হয়েছেন 3 বার। এই হচ্ছে জনপ্রতিনিধি। এ কোন ধরনের জনপ্রতিনিধি এরা? কতটা খারাপ মানুষ এরা? হলফনামায় হানিফের সম্পত্তি হিসাবে কোনো কৃষি জমি থাকার কথা উল্লেখ নেই, কিন্তু মংলা ভূমি নিবন্ধন কার্যালয়ে তার নামে 30টি জমির দলিল পাওয়া যায় 2013 সালেই। সেখানে জমির পরিমাণ 66.593 একর। নিবন্ধন কার্যালয়ের তথ্যমতে হানিফের নামে কেনা ওই জমি সবই কৃষি জমি, কিন্তু এর পরে 10 বছরও তিনি সেসব তথ্য হলফনামায় যুক্ত করেননি। করবেন কি করে রে ভাই? তার যে নেতা, প্রধান নেতা শেখ হাসিনা, তিনি নিজেই তো একটা দুর্নীতিবাজ। তিনি নিজেই তো এইগুলো করার পারমিশন দিয়েছেন, বিধায় তো এগুলো করেন। নাহলে এত, শেখ হাসিনা বাংলাদেশের প্রধান নির্বাহী, তিনি যদি পারমিশন না দেন
তার এই ছেলেবেলারা কি করে এত 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 হাজার হাজার কোটি টাকার মালিক হয়? হ্যাঁ, সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ পুরো একটা গোপালগঞ্জের অর্ধেকই তার। সেটা একটা জায়গায় এই যে মাহবুবুল আলম হানিফ, এই যে তার ৬৬ একর জমি, হ্যাঁ, এ কি? এস আলম ৭টা ব্যাংক খালি করে নিয়ে গেছে। সালমান এফ রহমান 10টা ব্যাংক খালি করে নিয়ে চলে গেছে। এসব কি আমার কথা ভাই? দর্শক বন্ধুরা, না, এইসব প্রমাণ সহ এখন সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, টিভি চ্যানেলে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ দেখাচ্ছে। আমরা এই নেতাদের ভালোবাসি, আমরা এই নেতাদের পিছন পিছন ঘুরি, এই নেতা জনপ্রতিনিধি এরা শপথ নেছে আমাদের ভালো করার জন্যে, কিন্তু কই, এরাই তো ফুলে ফাইলে কলা গাছ হয়ে বসে আছে। এরাই তো দেশের টাকা, আমার টাকা লুটে পুটে বিদেশ নিয়ে যাচ্ছে। তাহলে কেমনে এরা জনপ্রতিনিধি হলো? এই সব কিছু শেষ হবেই একদিন। সেটাই হয়েছে 2024 সালের 5ই আগস্ট। ছাত্র জনতার গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তারা এই দেশ থেকে পালিয়ে গেছে, অনেকে আত্মগোপন করে আছে। অন্যায় করলে তার বিচার হবেই, পাপ করলে সে পাপের প্রায়শ্চিত্ত তার করা লাগবেই। এইটাই তার শেষ পরিণতি। এখন তারা ভিটে ছাড়া, মাটি ছাড়া, বাড়ি ছাড়া, এমনকি অনেকের দেশ ছাড়া। কি হবে? কি করেছেন এই জীবন গঠন করে? কি জীবন গঠন করেছেন? দর্শক বন্ধুরা, আমার সাথে যদি আপনারা একমত হন অবশ্যই কমেন্টসে জানান। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।